হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি যারা প্রোগ্রামিং শিখতে চান, যারা সিএসসি নিয়ে পড়তেছেন, প্রোগ্রামিং শিখবেন এবং যারা অন্যান্য যেকোনো সেক্টর থেকে প্রোগ্রামিং শিখতে চান। মূলত যারা লার্নার, এখনও যারা একেবারেই নতুন, তাদের জন্য ভিডিওটা আজকে স্পেশাল। অতএব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন যে আপনি প্রোগ্রামিং জগতে কি দিয়ে শুরু করবেন, কোনটার পর কোনটা আপনি শিখবেন, স্টেপ বাই স্টেপ, একটার পর একটা একবারে সুন্দর মতো সাজানো গোছানো। এবং আপনি চোখ বুজে যদি এটা ফলো করেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনার যেই স্বপ্নের ডেভেলপার আপনি হয়ে যেতে পারবেন, যদি আপনি লেগে থাকতে পারেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন। সো শুরু করা যাক। এখন কথা হচ্ছে যে আপনি প্রোগ্রামিং জগতে আপনি ফ্রন্ট এন্ড শিখতে পারেন, ব্যাক এন্ডও শিখতে পারেন। প্রোগ্রামিংয়ে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে, ঠিক আছে? যারা ফ্রন্ট এন্ড ফোকাস, যারা ফ্রন্ট এন্ড শিখবেন, আর যারা ব্যাক এন্ড শিখবেন, ভিডিওটা মূলত তাদের জন্য না, তারা স্কিপ করতে পারেন। আর যারা ফ্রন্ট এন্ড শিখবেন, তারা দেখতে পারেন ভিডিওটা। তো ম্যাক্সিমাম ডেভেলপাররাই তারা ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করে, ফ্রন্ট এন্ড শেখার পরে অনেকেই তারপরে ব্যাক এন্ড শিখে, তারপরে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যায় তারা। তো আপনারা প্রথমেই ফ্রন্ট এন্ড যদি শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। তো শুরুতে যেটা বলছিলাম যে লার্ন দ্য ফান্ডামেন্টালস, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের যেটা হচ্ছে ফান্ডামেন্টাল, একদম বেসিক যে জিনিসটা, যেটা আপনাকে শিখেই লাগবে, খুব ভালোভাবে শিখতে হবে। যেমন শুরু থেকে আপনি যখন প্রোগ্রামার হওয়ার চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনাকে চোখ বুজে সবার আগে HTML এটা শিখাই লাগবে। আর HTML এবং CSS, ঠিক আছে, এটা হচ্ছে প্রিরিকুইজিট, এটা আপনাকে অবশ্যই শিখা লাগবে, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন বা ব্যাক এন্ড ডেভেলপার হন। আপনি যদি কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যান, সেখানে আপনাকে প্রশ্ন করবেন না যে আপনি HTML পারেন কিনা বা CSS পারেন কিনা। তারা ধরেই নিবে যে আপনি HTML এবং CSS এগুলা জানেন, বিকজ আপনার নামের আগে লেখা কি আপনি প্রোগ্রামার, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আপনার এগুলা জানাই লাগবে, মাস্ট। সো আপনি যদি প্রোগ্রামার হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে HTML এবং CSS এই জিনিসটা অবশ্যই শিখতে হবে। এবার ফ্রন্ট এন্ড হন অথবা অথবা ব্যাক এন্ড হন, তো আপনাকে HTML শিখতে হবে ভালোভাবে। এখানে হচ্ছে লার্ন HTML5। এই HTML5টা হচ্ছে এটা আপডেট, ঠিক আছে? এই যত টেকনোলজি আছে, সব টেকনোলজিগুলোই আস্তে আস্তে আপডেট হতে থাকে। এখানে হচ্ছে সিমান্টিক এলিমেন্টস, ফর্মস, টেবলস, মিডিয়া, এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র আপনি পারলেই হবে না, ভালোভাবে বুঝতে হবে যে সিমান্টিক এলিমেন্টস কি, ফর্মস কি, কীভাবে কাজ করে, কি হয়, কেন লাগে, টেবিলসগুলো কেন প্রয়োজন হয়, টেবিলসের ভিতরে কি কি থাকে। তারপর হচ্ছে মিডিয়া, যেমন ইমেজ, অডিও, ভিডিও, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড এসইও ফ্রেন্ডলি মার্কআপ, আপনাকে ভালোভাবে জানতে হবে যে এসইও ফ্রেন্ডলি কোড কিভাবে লেখা যায়, এসইও ফ্রেন্ডলি মার্কআপ কি, কিভাবে কোড করলে আপনার কোডটা এসইও ফ্রেন্ডলি হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তার পরবর্তীতে চলেন যে সিএসএস, HTML যখন শিখা শেষ, তারপরে আপনি CSS এ যাবেন। এখানে হচ্ছে CSS এর মিনিংস হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে লেখা আছে স্টাইলিং অ্যান্ড লেআউটসের জন্য আপনাকে CSS শিখতে হবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচার HTML দিয়ে তৈরি করা হয়। যেমন আপনার একটা বিল্ডিং যদি থাকে, বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করা হয় কি দিয়ে? বিল্ডিংয়ের যে পিলার থাকে এবং যে ফ্লোর এবং বিভিন্ন ওয়ালগুলা থাকে, যেগুলা রং, পলিশ এবং জানলা, দরজা, প্লাস্টার, টাইলস, সিলিং, এগুলা করার আগে যেই স্ট্রাকচারটা থাকে, শুধুমাত্র পিলার থাকে, তারপরে হচ্ছে আপনার যেই দেয়ালগুলা থাকে, ছাদ বাই ছাদ থাকে, এই জিনিসগুলো হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা আগে তৈরি করতে হয়, তার পরবর্তীতে আপনি এটাকে পলিশ করে আপডেট করে। তো সেই হিসেবে আপনাকে এই HTML-টা হচ্ছে স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচারটা আপনাকে আগে তৈরি করতে হবে। দেন এটা তৈরি হলে তারপরে আপনাকে কি স্টাইলে যেতে হবে, যেখানে আপনি আপনার ওয়েবসাইটটা রং করবেন, আপনার ওয়েবসাইটটা আপনি মার্জ দিবেন, প্যাডিং দিবেন, আপনি ডান দিকে নিবেন, বাম দিকে নিবেন, আপনার এগুলা কালার করবেন, বড় করবেন, ফন্ট ছোট করবেন,
হ্যাঁ? এই সমস্ত জিনিসগুলো আপনাকে পরবর্তীতে শিখবে যখন আপনি স্ট্রাকচার জানবেন তারপরে। আপনি কখনোই HTML না শিখে CSS শিখতে পারবেন না, এটা বুঝবেন না কিছু। অবশ্যই আপনাকে আগে HTML শিখতে হবে তারপরে CSS। এখন দেখেন CSS শিখার পরে এখানে CSS এ কি আছে? CSS 3 আপনাকে CSS 3 যেটা আপডেট ভার্সন ওটা শিখতে বলা হয়েছে, ওটা শিখবেন। তারপর হচ্ছে CSS এর যে সিলেক্টর, তারপর হচ্ছে বক্স মডেল, ফ্লেক্স বক্স এবং গ্রিড। এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আসলে এই জিনিসগুলা কি, কিভাবে কাজ করে, কিভাবে হয়, এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে হবে। সিলেক্টর, বক্স মডেল, ফ্লেক্স বক্স এবং গ্রিড। তার পরবর্তীতে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন হচ্ছে যে আপনার ফোনের যেই ডিভাইসটা, ফোনের যে ভার্সন, ফোনে কিভাবে কিরকম দেখা যাবে আপনার ওয়েবসাইটটা, এবং তারপরে ট্যাবলেট আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, কোনটাতে কি ধরনের দেখা যাবে, মিডিয়া কোয়েরি এবং মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ। দেন সিএসএস এর ভিতরে একটা আছে কি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে আপনি সিএসএস যখন শিখা শেষ বা সিএসএসটা ভালোভাবে শিখে ফেলবেন, তার পরবর্তীতে আপনি সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে, একটা হচ্ছে তেলিয়ান সিএসএস একটা ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে বুস্টআপ। দুইটাই শিখবেন। বুস্টআপটা একটু সহজ, ওটা দিয়ে অত বেশি কাজ করা যায় না। বুস্টআপটা শিখবেন, তারপরে আপনি তেলিয়ান সিএসএসটা খুবই 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 ভালোভাবে করবেন, যেটা আপনাকে খুবই কাজে লাগবে। আপনাকে তেলিয়ান সিএসএস এর পুরো বস হয়ে যেতে হবে, ভালোভাবে শিখতে হবে। যখন আপনি শিখবেন এটা ভালো মতো, আপনি যে কোনো ডিজাইন আপনি নিজে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আপনার ভালোভাবে জানা থাকলে। যখন এটা শিখে শেষ হয়ে যাবে, দেখেন এই তেলিয়ান সিএসএসটা হচ্ছে কি, আপনার এই সিএসএসটাই এটা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বা শর্ট করে লেখা, যে আপনি এখানে অনেক সিএসএস লিখতে হবে, এখানে আপনি অল্প সিএসএস দিয়ে ওই সেম ডিজাইনটা করতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো আপনি আগে কখনোই বুস্টআপ অথবা আগে তেলিয়ান শিখতে যাবেন না সিএসএস না শিখে। ভালোভাবে, খুব ভালোভাবে শিখে তারপরে আপনি তেলিয়ান সিএসএস শিখবেন, বুস্টআপ শিখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা না শিখলে আপনি এটা বুঝবেন না কিছুই। গেল সিএসএস। তার পরবর্তীতে আমরা চলে আসি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আসলে মূল ল্যাঙ্গুয়েজ আমাদের। ইন্টারেক্টিভি এবং লজিক, এই জিনিসগুলোর জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে। এখন এই জাভাস্ক্রিপ্টের ES6+ যেটা ভার্সন, এটা হচ্ছে সবথেকে আপডেট ভার্সন। এখানে আপনার কনসেপ্টগুলো শেখা লাগবে। কি, কি কনসেপ্ট থাকবে? এই কনসেপ্টের ভিতরে যেমন লেট, কনস্ট্যান্ট, var, তারপরে এরর ফাংশন, টেমপ্লেট, লিটারালস এবং প্রমিস, তারপর হচ্ছে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, তারপরে হচ্ছে হ্যাঁ, এই ভেরিয়েবল, এই জিনিসগুলা কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে কাজ করে, ক্লাস ফাংশন আছে, এগুলো কিভাবে কাজ করে, এই যে মূল যে থিমসটা কিভাবে হয়, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেহেতু বলা হয়েছে কি এগুলা ফান্ডামেন্টালস, এগুলা জানাই লাগবে আপনাকে। ঠিক আছে, খুব ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। যখন আপনি জাভাস্ক্রিপ্টের জিনিসগুলো জানবেন, ভেরিয়েবল, লুপ, ফাংশন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি যখন ভালো মতো জানবেন, জানার পরে তারপরে আপনাকে কি বুঝতে হবে কি ডম ম্যানিপুলেশন, এই ডম কিভাবে কাজ করে, তারপর গেট এলিমেন্ট বাই আইডি, কোয়েরি সিলেক্টরস, ইভেন্টস, এগুলো কি, কিভাবে কাজ করে, কিভাবে হয়, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। যখন আপনি ডম শিখে যাবেন, তারপরে আপনাকে হ্যাঁ এখানে লার্ন ফেচ এপিআই অ্যান্ড জেসন ফর হ্যান্ডলিং ডাটা। আপনাকে এই ফেস এপিআই যেটা, এটা হচ্ছে আপনাকে এপিআই রিকোয়েস্ট, এখান থেকে ডাটা আপনি কিভাবে কল করে নিয়ে আসবেন, এটা একটা ফরম্যাট। এই ফেস কল করে আপনি ডাটা নিয়ে আসবেন। এবং কি জেসন, জেসন হচ্ছে ডাটা ফরম্যাট, ডাটা আপনি এখান থেকে যে ডাটাটা পাবেন, এই ডাটাটা কিভাবে আসে, কিভাবে ইউজ করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে যে প্র্যাকটিস উইথ মিনি প্রজেক্টস লাইক টু ডু অ্যাপস অ্যান্ড ক্যালকুলেটর অর স্টপওয়াচ, যে আপনি কিছু প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট আপনি প্র্যাকটিস করবেন, যেমন হতে পারে টু ডু অ্যাপস এবং ক্যালকুলেটর অথবা স্টপওয়াচ। এই ধরনের যেই ওয়েবসাইটগুলো বা ছোট ছোট প্রজেক্টগুলো আপনি প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। কয়েকটা প্রজেক্ট প্র্যাকটিস করার পরে আপনি বুঝে যাবেন যে আসলে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে সব কিছুর কম্বিনেশনে একটা ওয়েবসাইট কী ধরনের হয়, কিভাবে কাজ করে। যখন আপনি এটা বুঝবেন ভালোভাবে, এই জাভাস্ক্রিপ্ট আপনি শিখার পরে, তার পরবর্তীতে আপনি হচ্ছে মাস্টার ফ্রন্ট-এন্ড লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে আপনি কি লাইব্রেরি শিখবেন। আপনি প্রথম ল্যাঙ্গুয়েজ শিখবেন ভালোভাবে, তারপরে আপনি যখন এগুলা জানবেন, এগুলারে আরও সহজ করে লিখার জন্য, করার জন্য আপনাকে সুন্দরভাবে রিঅ্যাক্ট জেএস এনে দিয়েছে, খুবই সুন্দর একটা লাইব্রেরি, যেটা হচ্ছে ফ্রন্ট-এন্ড ইউআই লাইব্রেরি। যখন আপনি এটা বুঝবেন ভালোভাবে জাভাস্ক্রিপ্ট, তখন আপনি রিঅ্যাক্ট বুঝবেন, না হলে কিছু বুঝবেন না কিছুই। তো আপনি যখন ওটা শিখবেন, শিখার পরে আপনি রিঅ্যাক্ট শিখবেন। রিঅ্যাক্টটা হচ্ছে মোস্ট পপুলার লাইব্রেরি সারা ওয়ার্ল্ড ওয়াইড। সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লাইব্রেরি হচ্ছে রিঅ্যাক্ট জেএস। আপনাকে রিঅ্যাক্ট জেএস এর ভিতরে জেএসএক্স শিখতে হবে, কম্পোনেন্টস শিখতে হবে, কীভাবে কম্পোনেন্ট তৈরি করে, কীভাবে কাজ করে, প্রপস ডিলিং কীভাবে হয়, তারপরে স্টেট কীভাবে লেখে, কীভাবে ইউজ করে, এবং হুকস এগুলো কীভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে।
তার পরবর্তীতে হচ্ছে ওয়ার্ক উইথ রিয়েক্ট রাউটার ফর নেভিগেশন। আপনাকে নেভিগেশনের জন্য রিয়েক্ট রাউটার শিখতে হবে। তারপর হচ্ছে ইউজ কনটেক্সট এপিআই অ্যান্ড রিডাক্স টুল কিট ফর স্টেট ম্যানেজমেন্ট। আপনি যখন আপনার ওয়েবসাইটে কোডগুলো করতে থাকবেন, কোডগুলো করতে করতে আপনার কোডগুলো যখন ভারী হয়ে যাবে বা বেশি কোড হবে, তখন আপনাকে কনটেক্সট এপিআই ইউজ করতে হবে। বা অনেক ডাটা যখন আপনাকে প্রবস ডিলিং করা লাগবে, অনেক কম্পোনেন্ট হবে, চাইল্ড কম্পোনেন্ট হবে, একটার ভিতরে একটার ভিতরে একটা নেস্টেড হবে, তখন আপনাকে এই ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য আপনাকে কনটেক্সট এপিআই অথবা রিডাক্স টুল কিট ইউজ করতে হবে স্টেট ম্যানেজমেন্টের জন্য। তারপরে যখন আপনি রিয়েক্টটা শেখা হয়ে যাবে ভালো মতো, তারপরে আপনি নেক্সট.জেএস শিখবেন। নেক্সট.জেএস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে একদম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহ এভরিথিং সবকিছু ফুল একটা প্রজেক্ট আপনি রেডি করতে পারবেন, যেটা প্রোডাকশন রেডি, আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটা নেক্সট.জেএস দিয়ে। এটা খুবই পাওয়ারফুল জিনিস। পরবর্তীতে আপনাকে নেক্সট.জেএস খুব ভালোভাবে শিখতে হবে। এখানে লেখা আছে ফর এসইও অ্যান্ড সার্ভার সাইড রেন্ডারিং। দেখেন, হ্যাঁ, এই এসইওর জন্য এবং বিশেষ করে সার্ভার সাইড রেন্ডারিং জন্য এই নেক্সট.জেএসটা হচ্ছে বেস্ট। লার্ন সার্ভার সাইড, এসএসআর সার্ভার সাইড রেন্ডারিং, আরটা হচ্ছে এসএসজি স্ট্যাটিক সাইট জেনারেশন, যেটা স্ট্যাটিক সাইট জেনারেশন। এগুলো এখন কিছুই বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। এখন এগুলো কিছু বোঝার দরকার নাই, শুধুমাত্র আপনি ফলো করেন কোনটার পরে কোনটা শিখবেন। তারপর হচ্ছে ইউজ এপিআই রাউটস অ্যান্ড মিডল ওয়্যার, তারপরে এগুলো শিখবেন। তারপর হচ্ছে তেলুইন সিএসএস এর যে আরেকটা জিনিস আছে যে এমইউআই ফর স্টাইলিং, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট লাইব্রেরি। ম্যাটেরিয়াল ইউআই, যেটাকে সংক্ষেপে এমইউআই বলা হয়, এটা হচ্ছে ফর প্রি বিল্ড ইউআই কম্পোনেন্ট। আগে থেকেই কিছু ইউআই কম্পোনেন্ট সুন্দরভাবে বানানো আছে, আপনি জাস্ট এগুলা ইউজ করবেন। এই দেখেন, হ্যাঁ, ম্যাটেরিয়াল ইউআই কীভাবে এগুলা ইউজ করতে হয়। এখানে দেখেন অটো কমপ্লিট, বাটন গ্রুপ, এই দেখেন এগুলা সব কিছু, এই যে বাটন, এগুলো তৈরি করা আছে। এগুলো জাস্ট আপনি নিবেন আর ইউজ করবেন। বাটন গ্রুপ, চেকবক্স, ইনপুট, তারপর বাটন রেডিও, সিলেক্ট, স্লাইডার, সুইচার, তারপর হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড, অ্যাভাটার, ভেডস, চিপ, তারপর হচ্ছে ডিভাইডার, লিস্ট, এভরিথিং, অনেক কিছু আছে এখানে। আপনি জাস্ট তখন কি ইউজ করবেন, ধরে ধরে আপনি আনবেন আর ইউজ করবেন। তখন আপনাকে কষ্ট করে সিএসএস দিয়ে বা তেলুইন দিয়ে সুন্দর মতো আপনাকে কষ্ট করে বানাতে হবে না। আপনার বাটন, আপনার টেক্সট এরিয়া, আপনার ইনপুট, এগুলো হ্যান্ডেল করা লাগবে না, আপনি ওখানে সব কিছু পাবেন প্রিবিল্ড। যখন আপনাকে এটা শেখা হবে, তারপর হচ্ছে আপনি কিছু অ্যাডভান্স টপিক শিখবেন। এই যে এপিআইস এবং ডাটা হ্যান্ডলিং, এগুলো ভালোভাবে আপনাকে বুঝতে হবে। ওয়ার্ক উইথ রেস্টফুল এপিআইস এবং গ্রাফকুইল কীভাবে কাজ করে, ঠিক আছে। ইউজ এক্সজিওস অর ফেজ ফর এপিআই রিকোয়েস্ট, ওই যে উপরে বলছিলাম ফেজ এপিআই এবং কি এক্সজিওস আছে একটা, এটাও খুবই সহজ। এগুলো কীভাবে রিকোয়েস্ট করে ব্যাকএন্ডে ডাটা আনার জন্য। তারপর হচ্ছে রিয়েক্ট কোয়েরি অ্যান্ড এফিসিয়েন্ট এপিআই কলস, এগুলো জানতে হবে। তারপর হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট ফর লার্জ অ্যাপ। আপনার যখন একটা বড় অ্যাপ্লিকেশন হবে, সেখানে আপনার স্টেট ম্যানেজমেন্টের জন্য আপনার রিডাক্স টুল কিট ইউজ করা লাগবে, অথবা আপনি রিয়েক্ট কোয়েরি ইউজ করতে পারেন ফর ডাটা হ্যান্ডলিং, অ্যাসিং ডাটা। তো এই জিনিসগুলো বলেছি আগেও যে রিডাক্স টুল কিট শেখা লাগবে, সেটাই আবার বলা হচ্ছে এখানে। এগুলো হচ্ছে অ্যাডভান্স। তারপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য আপনাকে লেজি লোডিং, কোড স্প্লিটিং এবং হচ্ছে আপনার ইউজ মেমো এবং ইউজ কলব্যাক, এই জিনিসগুলো আপনাকে শেখা লাগবে। এগুলো খুব ভালোভাবে বোঝা লাগবে কীভাবে কখন কাজ করে, এগুলা কখন লিখতে হয়, করতে হয়। তারপর হচ্ছে ওয়ার্ক উইথ বিল্ড টুলস, ভার্সন কন্ট্রোল, এগুলো আপনাকে শেখাও লাগবে। এগুলো আপনাকে যখন আপনি শুরুতেই কাজ করবেন, শুরু করবেন, তখন এই ফার্স্টের দিকে আপনাকে এগুলা একটু একটু করে শেখা লাগবে। তো এখানে হচ্ছে ওয়ার্ক উইথ বিল্ড টুলস অ্যান্ড ভার্সন কন্ট্রোল, যেটা হচ্ছে গিটহাব। গিটহাব সম্পর্কে আপনাকে জানতে হবে। লার্ন বেসিক গিট কমান্ডস, এগুলো যে কমিট, পুশ, পুল, ব্রাঞ্চ, এগুলো সম্পর্কে জানতে হবে। কমিট কীভাবে করে, পুশ কীভাবে পুল করে, কীভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করে, ব্রাঞ্চ থেকে কীভাবে ডাটা আনে, আবার ডাটা রাখে, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে ইউজ গিটহাব ফর ভার্সন কন্ট্রোল অ্যান্ড কোলাবোরেশন। গিটহাব হচ্ছে আপনি কেন ইউজ করে, ঠিক আছে, কোলাবোরেশনের জন্য এবং ভার্সন করার জন্য গিটহাব, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে বিল্ড টুলস, এই যে ভাইট, ওয়েবপ্যাক ফর ফাস্ট ডেভেলপমেন্ট অর ইএসলিন, ফিটিয়ার্স ফর ক্লিন কোড, এগুলো হচ্ছে আমাদের যে এই যে বিএস কোড আছে না, বিএস কোডে যে আমরা কোড লিখি, ওই বিএস কোডের জন্য এগুলো ইউজ করতে হয়। এগুলো আপনারা আস্তে আস্তে জেনে ফেলবেন। তারপর হচ্ছে ওয়ার্ক অন রিয়েল প্রজেক্ট পোর্টফোলিও। যখন আপনি সব কিছু ভালোভাবে শিখবেন, আপনি HTML, তারপরে CSS, জাভাস্ক্রিপ্ট, তারপরে রিয়েক্ট, নেক্সট.জেএস, এই জিনিসগুলো যখন আপনি ভালোভাবে শিখবেন, এপি হ্যান্ডেল করতে পারবেন, যখন স্টেট ম্যানেজমেন্ট যেগুলো শিখবেন, পরবর্তীতে আপনি কি এই যে ওয়ার্ক অন রিয়েল প্রজেক্ট, কিছু রিয়েল প্রজেক্ট করবেন, নিজের পোর্টফোলিও তৈরি করবেন। বিল্ড রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট লাইক পার্সোনাল পোর্টফোলিও, ই-কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল, তারপর হচ্ছে ব্লগ ওয়েবসাইট, এই জিনিসগুলো আপনাকে
এগুলা করতে হবে, প্র্যাকটিস করা লাগবে। যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি পারেন নাকি পারেন না। আপনি যখন এগুলা শিখবেন তখন আপনি রিয়েল প্রজেক্ট না করলে আপনার কাছে মনে হবে আমি তো অনেক কিছুই পারি, সব পারি। আসলে আপনি যখন এই রিয়েল প্রজেক্টগুলো করবেন তখন আপনি বুঝবেন যে আসলে কতটুকু পারেন, কতটুকু পারেন না। তখন আপনার অনেক এক্সপেরিয়েন্স হবে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে রিয়েল প্রোডাকশন এ কাজ হয়, কাজ করে। এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, তারপরে হচ্ছে হোস্ট প্রজেক্ট অন ভার্চুয়াল নেটিভে অর ফায়ারবেস। আপনার এই যখন একটা প্রজেক্ট তৈরি হয়ে যায় তখন এই প্রজেক্টটা আপনাকে ভার্চুয়ালি অথবা নেটলিফাইতে বা ফায়ারবেসে আপনাকে হোস্ট করতে হয়। ঠিক আছে? যেখান থেকে এগুলা চলে আরকি রানিং থেকে সার্ভারে। তারপর হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং গিটহাব পোর্টফোলিও। একটা গিটহাব স্ট্রং একটা পোর্টফোলিও আপনার আস্তে, আস্তে তৈরি হবে। ঠিক আছে? যেটা আপনার জবের জন্য খুব হেল্পফুল হবে। আপনার স্ট্যাটাস ওটা দিয়ে বোঝা যাবে আপনি কোন লেভেলের ডেভেলপার। তারপর হচ্ছে স্টে আপডেট অ্যান্ড জয়েন কমিউনিটিস। ঠিক আছে? এই সবকিছু যখন আপনাকে শিখে ফেলবেন ফ্রন্ট এন্ডের, তারপরে আপনি আর নিজেকে আপডেট রাখার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আপনি জয়েন থাকবেন। ঠিক আছে? এই কমিউনিটিতে যেমন হচ্ছে ফলো করতে পারেন ফ্রন্ট এন্ড ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল। ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড কমিউনিটি, রিডিট, তারপরে ডিসকর্ড বা dev.to বা টুইটার, এই সমস্ত যে গ্রুপ আছে বা ঠিক আছে পেজ আছে, এগুলোর সাথে আপনি অ্যাড হয়ে থাকতে পারেন। আপনি সবসময় আপনি চোখ রাখতে পারেন যে কখন কি আপডেট হয়, কি হয়। ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে কিভাবে হচ্ছে, এই সব কিছুর সাথে আপনাকে নিজেকে আপডেট করে রাখতে হবে। না হলে আপনি পিছিয়ে পড়বেন। তারপর হচ্ছে কন্ট্রিবিউট টু ওপেন সোর্স প্রজেক্টস। বিভিন্ন প্রজেক্ট আছে যেগুলো ওপেন সোর্স। ঠিক আছে? যেমন আমরা এই যে রিয়েক্ট শিখছি, নেক্সট, ঠিক আছে? রিয়েক্ট, নেক্সট এগুলো শিখলাম। শিখার পরে আমরা কি এই যে এখানে যারা বড়, বড় ডেভেলপার আছে তারা এখানে ওপেন সোর্স কোড কি কন্ট্রিবিউট করে। আপনাকেও এগুলা আস্তে, আস্তে ট্রাই করতে হবে, শিখতে হবে কিভাবে কন্ট্রিবিউট করে, কিভাবে আপনি সেখানে ওপেন সোর্স করে আপনার কোড কন্ট্রিবিউট করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার যারা পরিচিত অথবা যারা নতুন শিখতে চায় তাদের জন্য ভিডিওটা উপকারে আসে। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।